আজকে যাচ্ছি একটা দাদার কাছে একটা গল্প শুনতে। বন্ধুরা, আপনারা কি গল্পটা শুনতে চান? তাহলে সঙ্গে থাকুন লাইক দিয়ে। দেখুন, এটা হলো আমার দাদা। তিনি একটা গল্প করবে, আপনারা মন দিয়ে শুনবেন। ভালো লাগলে শেয়ারে বলবেন। তো কি গল্প শুনতে চাও? তুমি একটা তোমার মনের মতন একটা গল্প বলো। প্রতিবেশী গল্প শুনবে? প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী গল্প বলো। এখনকার জামানা প্রতিবেশী কিরকম হয় সেটা শুনবে? হ্যাঁ হ্যাঁ, তাই বলো। এক গরিব জেলে, হুম। জেলে দুই সন্তান হ্যাঁ। আর জেলে। তো জেলে জাল ফেলে মাছ ধরে, ওই মাছ বাজার থেকে এনে বিক্রি করে তবে তার সংসার চলে। হ্যাঁ। তো জেলে সন্ধ্যার দিকে বেরিয়েছে, হ্যাঁ। জাল ফেলতে বেরিয়েছে খালে। হুম, কথায় তো হুঁ দিতে হবে, তবে তো হ্যাঁ। মজা হ্যাঁ। লাগবে গল্পে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো এখন জাল ফেলেছে, হুম। জাল ফেলে হতাশ হয়ে বাড়ি চলে আসবে। হুম। আজকে আর চিন্তা করতে কি হবে, হুম। বউ বাচ্চা আছে, হুম। এই মাছ বিক্রি করে মনে করলাম যে সংসার চলবে, হুম। কিন্তু আজকে তো মাছ হলো না। হুম। বউ আবার পরামর্শ দিল, হুম। আচ্ছা আজকে হয়নি, কালকের হবে, হুম। কালকের যাবে। হুম। আবার কাল গেল, হুম। একই টাইমে গেল, হুম। গিয়ে জাল ফেললো, ওই একই অবস্থা, হুম। মাছ হচ্ছে না, সংসার চলে না। হুম। পানি খেয়ে কোনো রকমের বাল বাচ্চা নিয়ে গেলে দিন কাটাচ্ছে। হুম। বিবির ফের পরামর্শ এলো, আবার চেষ্টা করো। হুম। বিবির পরামর্শ আবার গেল, হুম। গিয়ে দেখছে হুম। যে না, আকাশ তো ঘিরে এসেছে, হুম। আকাশ হুম। অন্ধকার। হুম। ছেলে বলে আজকেরও মনে হচ্ছে হবে না মা, কিন্তু জেলে সে তার বোর কথা মতো হুম। জাল ফেললো। হুম। জাল ফেললে দেখছে কিছু একটা পড়েছে, হুম। তোলার পরে বলতে যে যে একটা মাছ পড়েছে। কি মাছ? পুঁটি মাছ। পুঁটি মাছটা তো তার জবান খুলে গেছে, আল্লাহ তার জবান খুলে গেছে। সে খুব কাকুতি মিনতি করছে, ভাই আমার ছেড়ে দে, ভাই আমার বাল বাচ্চা আছে। জেলে তার কাকুতি মিনতি শুনে যে আমি যদি তোর ছেড়ে দিই, তুই কথা বলা পুঁটি মাছ, তোর তো অনেক টাকার দাম, বাজারে যদি বিক্রি করি আমার এই 2-3 দিন যে পেরেশান হয়েছি, আমার তো সংসার চলছে না, তা তোর যদি বিক্রি করি আমার অনেক টাকা হবে। বলে আরে, ওর থেকে আমি বেশি টাকা দেবো, তুই দৈনন্দিন যা চাইবি আমি তাই দেবো, তুই শুধু এখানে এসে আমার ডাকবি, মাছ ভাই মাছ ভাই, আমি চলে আসবো, উপকার করবো। তো জেলে এই কথা শুনে জেলে তার বিশ্বাসে ছেড়ে দেছে। ছেড়ে দেওয়ার পর বাড়ি এলো, বউ জিজ্ঞেস করতে করবো কিছু হয়নি ব্যবস্থা? বললো না, আজকে কিছু ব্যবস্থা হয়নি, তবে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়। কে বন্ধু? না, মাছ বন্ধু। মাছ কোনোদিন বন্ধু হয়? বলে হয় হয় বিবি, হয়। তা বিবির কাছে কাহিনীটা সব বললো। বললো আচ্ছা তুমি তো এখন অনাহারে দিন কাটাচ্ছ, তা যাও অন্তত বন্ধুর কাছে কোনো সহযোগিতা চাও। তো জেলে ওই কথা শুনে সেই একই টাইমে যেতে যেয়ে বলছে মাছ ভাই মাছ ভাই। তো মাছ ভাই মাথা নেড়ে নেড়ে আসছে, মাথা নেড়ে নেড়ে আসছে, এসে বলছে কি ভাই? বলছে মাছ ভাই আমার ঘরে তো চাল ডাল কিছু নেই, বাল বাচ্চা নেই, আজ কদিন অনাহারে পানি খেয়ে কোনো রকমের দিন কাটছে। বলে তুই কি চাস বন্ধু বল? বলে আমি চাই আমার ঘরে গিয়ে যেন দেখি আমার বাল বাচ্চা খাওয়ার দাওয়ার জন্য কিছু ব্যবস্থা হবে। বলে যা বন্ধু, তুই ঘরে গিয়ে দেখবি তোর চাল ডাল যা কিছু লাগে, বাজার হাট সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। খুব মনের আনন্দে ফুর্তিতে আসছে, এসে দেখছে যে ঘরে তো বউ, বিরাট আনন্দ আত্মহারা ফুর্তি, চাল ডাল চারিদিকে রান্না বান্না হচ্ছে, সেই রকম সেন্ট ছুটতে। দিদি জিজ্ঞেস করলো কি ব্যাপার? বলে আরে হঠাৎ দেখি কি একদিন এসে বলছে, বলে তোমাদের এই বাজার হাট পাই থেকে একজন
বলে বাজার হাট সব কিছু এনেছে, সব কিছু ব্যবস্থা হলো। বলে কিরকম লোকটা? বলে লোকটা নিরাকার, দেখা পায়নি, লোকটার দেখা পায়নি। যাই পার হোক, বলে খুব আনন্দে বাজার হাট হলো, খাওয়া দাওয়া হলো। তারপরের দিন গেছে, বউর কথা শুনে বউ বলছে আর একবার যাও। ফের একবার গেল, ফের একবার গিয়ে বউ বলে দে আজকে তুমি একটা নতুন কিছু চাইবে। তো এবার নিজের থেকে চাইলো, কিন্তু সেই সময় একটা পুঁটি মাছ একটা তার একটা খুব মূল্যবান কথা তার জানালো। কি মূল্যবান কথা? যে ভাই বন্ধু, তোমার সব ব্যবস্থা হবে, কিন্তু এর ভেতরে একটা রহস্য থাকবে। কি রহস্য? বলে তোমার যদি হয় একতলা, পাশের লোকের হবে দুতলা। এতে তোমার মন খারাপ করলে হবে না, তোমার তো খাওয়া হচ্ছিল না, যা হোক আপাতত এখন তো খাওয়া হচ্ছে, পাশের লোকের হবে দুতলা। বলে এই কিরকম হলো? তুমি আমার বন্ধু, আমার বেশি হবে না পাহাড় লোকের বেশি হবে? বলে, এইটাই তো ধৈর্য, এইটাই ধৈর্য। বলে এবার আমি বলছি তুমি কি চাও? বলে আমি চাই আমার একটা ভালো থাকার ঘরবাড়ির ব্যবস্থা হোক। আমার তো মাটির ঘর। ঘরে এসে দেখে এবার হেভি একেবারে রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে, দিদি তো একেবারে রেডি হয়ে আছে, আমি কখন আসবে, আনন্দ আত্মহারা। তো দিদি এখন বলতে বলে একটা লোক এলো, এসে বলতে তোমাদের জায়গার এরিয়া কোথা থেকে কোন পর্যন্ত বলো। তা আমি তার দেখালাম আমাদের এই আটন এখান থেকে। বললো যা কিছু সরবার এখন সরিয়ে না, তোমাদের একটা সুব্যবস্থা আছে। কি? তোমাদের এখানে বিল্ডিং হবে। তো বিল্ডিং, মনক্ষণ বিল্ডিং তৈরি করে দিল। ম্যাজিক ম্যাজিক, পুঁটি মাছের ম্যাজিক। বিল্ডিং হয়ে যাওয়ার পর এখন তো বিবির সবসময় চাহিদা অন্য, যে এত কিছু হয়ে গেল, এত সুন্দর বাড়ি হয়ে গেল, সব কিছু হলো, এবার আমার স্বামীর বলবো যে আমার জন্য একটা নতুন কিছু চাইতে। কি? স্বামীর বলে দিচ্ছে তুমি এবার গিয়ে বলবে আমার দিদি পায়ে মাথা পর্যন্ত যেন গয়না পরিপূর্ণ হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এবার দিদি বলে দিয়েছে, গেল এবার সেই একই টাইম, সেই সন্ধ্যা ঘেঁষা যেত, মাছ ভাই করতে আছে, মাছ ভাই কিন্তু আসছে না, আজকে অনেক লেট করে ফেলছে। লেট করার পরে মাছ ভাই অপেক্ষায় বসে আছে। দিদি বলে গেছে গয়না লাগবে না, যদি গয়না আজকের হয় তো দিদি আমার অন্য মনে করবে। মাছ ভাই তো এবার আসছে। হ্যাঁ ভাই, আজ আমার খুব পেরেশান ছিল, তোমার মতো আরো একজন আমার ছিল, আর আজ কিছু করার দিন ছিল। বলে আরে ভাই যা যাই করো, আমার একটা ইচ্ছা পূরণ করো, শেষ ইচ্ছা। কি শেষ ইচ্ছা? আমার বিবি চায় তার পায়ে মাথা পর্যন্ত যেন গয়নায় পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তা বলে আচ্ছা ঠিক আছে, তুই ঘরে গিয়ে দেখবি তো বিবির পায়ে মাথা পর্যন্ত গয়না পরিপূর্ণ হয়ে গেছে। তো এবার আনন্দে চলে আসছে, বিবির তো পায়ে মাথা পর্যন্ত গয়না একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আর সেই নাম ঘর বাড়ি ওই বিবি মানায়। তো বিবি তো আয়নার সামনে গিয়ে দেখতেছে যে আমি এত সুন্দর, আর আমার স্বামী এইরকম গিয়েও জেলে। স্বামী একদম রাখা যাবে না, স্বামী চেঞ্জ করতে হবে, যা কিছু পাওয়ার তো আমি পেয়ে গেছি। বলে সঙ্গে সঙ্গে বিবি কি করেছে, গেটে দারোয়ান লেগে গেছে, গয়না ভর্তি তো, চুরি চামারির ভয়। স্বামীও পছন্দ না, স্বামী কি আছে, স্বামী তো একটা জেলে, মাছের কাছে যা চায় তাই পায়। মাছ একদিন যেদিন বন্ধ করে দেবে আর কিছু পাবেন, ওর থেকে নিজের ইচ্ছা নিজের কি করে দারোয়ান লেগে গেছে। ও তো ফুর্তিতে আসছে, এসে দেখে বাবা গেটে দারোয়ান পর্যন্ত রেডি, গেটের সামনে দাঁড়িয়েছে।
দারোয়ান বলছে, এই কে, কে তুমি, কে তুমি? বলে, আরে আমি এই বাড়ির মালিক। এ মালিক? আরে মালিক বলে কিভাবে? মালিক তো ভিতরে, তুমি কে? বলে, মালিক ভিতরে মানে? বলে, হ্যাঁ আমাদের মালিক ভিতরে তো, আজকে আমাদের রানীর বিয়ে হচ্ছে, দ্বিতীয় বিয়ে। সে কি? হ্যাঁ রানীর দ্বিতীয় বিয়ে। তোমরা কারা? বলে, রানীর গায়ে এত গয়নাগাটি, এত কিছু পরিপূর্ণ হয়ে গেছে, রানীর দারোয়ান হিসেবে আমাদের রেখেছে, আর রানী দ্বিতীয় বিয়ে করেছে। তাহলে আমি কে? বলে, তুমি কে, আমরা কি? তুমি আর এই বাড়ি কোনো চাকর বাকর হবে? এই ছাড়া কি হবে? বলে, তোমাদের রানীর ডাকো। তো রানী আসলো, এসে বলছে, কে বলো তো এই সময় বিরক্ত করে? বলে, দিদি আমি তোমার স্বামী, তুমি আমার চিনতে পারছো না? বলে, স্বামী? মুখ সামলে কথা বলো। কে কার স্বামী? আমার স্বামী তো ভিতরে। হ্যাঁ, আমার স্বামী তো ভিতরে। ওই তোমার স্বামী কোথায়, আমি দেখবো। ডাকলো, ডাকলে স্বামী এলো, এসে বলছে, আমি তো এই বাড়ির মালিক, আমি তো এর স্বামী। বলে, তাহলে আমি কে? তুই কোথাকার হরিদাস পাল, কোথাকার আলবাল, আর তুই এখন কেন প্যারেশান করে, একটু জেলে দিয়ে দেবো। তো বলছে, বিবির কাছে খুব কাকুতিমিনি করে, বিবি তোমার শেষ কথা এই? তাহলে আমি কি আমার মাছ ভার কাছে ফের যাবো, মাছ বন্ধুর কাছে যাবো? বলে, তুমি যার কাছে যাবে যাও, আমার বিয়ে করে নিয়েছি, আমি গেটের দারোয়ান লেগে নিয়েছি, তাছাড়া আমি তোমার চিনতে পারিনি, তুমি খামোখা আমার পেরেশান করো না, তুমি যাও। যাওয়ার সময় বলে যাচ্ছে, আমি কিন্তু যাচ্ছি, খুব চিন্তা ভাবনা করে দেখ, আমি কিন্তু গিয়ে আমি আমার মাছ ভার কাছে সব কাহিনী বলবো। খুব মনের মানে ইয়ে নেই, মাছ ভার কাছে গেছে, মাছ ভার কাছে গিয়ে বলতে যে, মাছ ভাই, তো মাছ ভাই লেট করে আসছে ফের। মাছ ভাই তো কেলেঙ্কার আসছে, এসে বলতেছে, বলে, কি বন্ধু, যে আমার ঘরে একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বলে, আমি বাড়ি গেছি, আমার বউ আমার আর চিনতে পারছে না, দারোয়ান রেখে দেবে। সে কি? হ্যাঁ দারোয়ান রেখে দেবে। বলে, আমি তো দারোয়ান দিইনি তো। বলে, ও নিজের থেকে দারোয়ান রেখেছে, আর ফের কি দ্বিতীয় বিয়ে করেছে। সে কি? বলে, হ্যাঁ ফের দ্বিতীয় বিয়ে করেছে। তাহলে এখন তুই কি চাস? বলে, আমি চাই যে আমার আগের যে হাল ছিল সেই হালে আমার ফেরত করে দিতে হবে। বলে, সে তো দেবো, কিন্তু তোর কি কি দিয়েছি, কি হয়েছে না হয়েছে, তুই আমি পরিষ্কার করে বল। বলে, আমার ঘর বাড়ি সব কিছু মানে হেভি হয়ে গেছে। বলে, আশেপাশে? বলে, আশেপাশে সবার ডবল, আমার হচ্ছে সিঙ্গেল, তাদের তো ডবল, তুমি তো বলে দিস তাদের ডবল। হ্যাঁ, হ্যাঁ তাদের ডবল। বলে, এখন তুই কি চাস? বলে, আমি আগে যেমন ছিল তেমন চাই। যা, ঘরে গিয়ে দেখবি তোর আগের মতো সব তোর ঠিক আছে, ফিরে পেয়ে যাবি। দৌড়ে দৌড়ে ঘরে এসে দেখে বউ ভিগিরি, তার কিচ্ছু নেই, সে দ্বিতীয় স্বামীও নেই, বউ তো একবার সেইরাম হয়ে বসে আছে। বলছে, কি রে, এরম আছিস? আর বলুনি, তুমি সর্বনাশ করে দিয়েছো। কেন, কি হলো রে? বলে, আমাদের সব শেষ হয়ে গেছে, সব কি জানি কিভাবে গৈবিতে সব নি হয়ে গেছে। বলে, ওরে লুবি, তোর লোভের কারণে আজকে হয়ে গেছে, এই হয়ে গেছে, এখন কি করবো? বলে, চলো আবার দুজন যাই বন্ধুর কাছে, যা হয়ে গেছে গেছে, আর জীবনে এরকম ভুল হবে না। বলে, না আমার আর ওই সুখ লাগবে না, যে সুখ আমার এসে গেছে এই সুখ নিয়ে আমি থাকবো, আমি আর বড় হতে চাই না, দুবেলা দুমুঠো খেতে পাবো, এইভাবে আমি চলবো। বলে, গল্প এখানে শেষ হয়ে গেছে। বন্ধুরা, গল্প শেষ।